ভাইয়া কামাল সাহেব কই? চা খাইতে গেছে? আচ্ছা দেখি। স্যার ওই যে খুঁটিটা সরানোর ব্যাপারে বলছিলাম আর কি, ওই যে শিকায়তুল্লাহ ওই বিদ্যুতের খুঁটি, মানে আমাদের এই দেখেন এখান থেকে এই অফিসিয়াল এটা যখন ওই যে তো তখন তো বর্ষাকাল, যখন লোকজনের গাড় ছিল, বলছিল যে আমরা শুকনো মৌসুমে সরাই দেবো, আপনাদের লোকজন বলছিল। আপনি তো হেড অফিসে গেছিলেন না? হ্যাঁ গেছিলাম। হেড অফিসে বলেন আমার দেখা এগুলো আমি কাজ করি না। হ্যাঁ, অফিসিয়াল ভাবে কি ফরম্যালিটি কি? আপনি আবেদন করছেন না? না, আবেদন করেন, মুখে মুখে বললে তো হবে না। আপনি আবেদন করেন, আবেদন করলে এটা দেখা আপনার সরাইতে লেবার খরচ বা অফিসিয়াল ভাবে যে খরচ হয় এটা অফিসে জমা দিতে হবে। জমা দিলে আপনারা করে দেবেন। না আমার দাবি কি যে আপনাদের খুঁটি, আপনার আমাদের খুঁটি বলতে না, এটা জনগণের খুঁটি। আমার খুঁটি কিসের? হ্যাঁ আমরা কি এখানে ব্যবসা করার জন্য বসছি? সেটা আর কি। তো ওখানে তো আমরা গাড়তে বলি রে, ওরাই গাড়ছে। কোথায় বললেন? আমি কোথায় বললাম? এইগুলি দিয়ে তো আপনার লাইন করা যাবে না। আমার কেউ বলতে এখানে গেলেন না, এটা জাতীয় স্বার্থেই কাটতে হবে। জাতীয় জনগণের জন্য এই লাইন, এটা আমার আর আপনার একাল না। আপনার বাড়িতে লাইন আসছে জিঞ্জিরার ওই হাসপাতালের থেকে, কারো না কারো জায়গার উপর রাস্তা পাশ দিয়ে কুটির উপর দিয়ে বইয়ের উপর দিয়ে। এখন আমার জামানে ফেলানো হলো না এটা। আপনার কে জামানা করেছে? আপনি তো বাউন্ডারি বাইরে করছেন। না এটা তো আমার জায়গার ভিতরে, আমি তো কাজ করতে পারতেছি না। আরে ভাই, আপনার বাউন্ডারির বাইরে খুঁটি হবে। হ্যাঁ সেটা তো, আপনি বাইরেরটা ওই জায়গা তো আমরা রাস্তা জায়গা রাখছি। আপনি বাইরে ঢুকেন কেন? আর এখন আপনি যদি এই খুঁটি সরাইতে চান, এইটা আপনি আবেদন করবেন। আবেদন করলে ইঞ্জিনিয়াররা, হেড অফিসের ইঞ্জিনিয়াররা এসে দেখবে যে এখানে দেওয়া যায় না এখানে দেওয়া যায়, কোথায় দিলে পারপাস সলভ হয়। এটা দিয়ে তারপর আপনার অফিসের নিয়মে অনুযায়ী করতে হবে। এটা আমি আর আপনি তো ইচ্ছা করলে করতে পারবো না একটা কাজ। আপনি এটা নিয়ে অনেকবার আসছেন। হ্যাঁ, গাড়ার সময় আমি বললাম যে যেখানে ছিল সেখানে গাড়েন। তা বলে যখন তো পানি এখন গাড়া যাচ্ছে না, আমরা শুকনো মৌসুম সরাই দেব। আমাদের কারো বাপদাদার জমি জমা আছে না, লাইন আছে না, যে এটা সুবিধা করার জন্য। আপনার বাউন্ডারির ভিতরেও তো না, আপনার তো বাউন্ডারির ভিতরেও মধ্যে পড়ে। আপনি এই বাউন্ডারির বাইরেটা নিয়ে আপনি করতেছেন, তাহলে করেন, অফিসিয়াল নিয়মে করেন। আমরা তো বলি নাই যে না করবো না। অফিসিয়াল নিয়মে অনুযায়ী যে হেড অফিসে এসে দেখি যে কোথায় দেওয়া যায়।
কেউ নাই, টোটালি কেউ নাই। এখন বাজে 11টা, সবাই যার যার টেবিলে থাকার কথা ছিল, কিন্তু একজনও লোক নাই। দেখেন সব গেছে চা খাইতে। মোটরসাইকেল কিন্তু সামনে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মোটরসাইকেল রাইখে হাজিরা দিয়ে যার যার চলে গেছে। সব সুরের দল, বাটপাড়ের দল। আমার জায়গায় খুঁটি গাড়ি আইছে, বলছে যে আমরা এখন বর্ষাকাল, যেখানে গাড়বো সেখানে পানি, আপনার এখানে গাড়ি দিয়েছি, সরাই দেবো শুকনোর সময়। এখন আমার কাছ থেকে আবার চাঁদা এখন ফর্মালিটি চাইছে, মানে তাদের বেলা ফর্মালিটি, আমাদের বেলা কোনো ফর্মালিটি নাই। দেখেন সবাই হাজিরা দিয়ে যার যার এসে চলে গেছে, চা খাইতে চলে গেছে। আসেন দেখাচ্ছি আমি। মোটরসাইকেল একটা, দুটো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। দেখেন এখানে 8টা মোটরসাইকেল আছে, সবাই তো আর মোটরসাইকেল আসে নাই, তাই না? কিন্তু লোক একজনও নেই কাজে। দেখেন, এই দেখেন, হ্যাঁ, এইখানে শুধু 8টা, আর ওই পাশে আছে আরও 2, 3, হ্যাঁ, 8 আর 3 11টা মোটরসাইকেল, আর ভিতরে আছে দূরে 12, 13, 14, 15টা মোটরসাইকেল। হ্যাঁ, তো 14-15টা মোটরসাইকেলের ভিতরে কর্মচারী একজনও নাই। খালি ডিজিএমের সাথে কথা বললাম, উনি ছাড়া দ্বিতীয় কেউ নাই। আর ডিজিএমটা আমি ধরছি, কারণ আমি অপেক্ষা করতেছিলাম ওনার জন্য। এই হলো আমাদের দেশের মানে মানে অফিসগুলোর বাস্তব অবস্থা আর কি। এই যে 2-1জন পিয়ন আছে, পিয়ন এরা আর কি আছে, আর তাছাড়া বাকি কোনো। আর আছে আপনার ক্যাশে টাকা আদায় করার জন্য লোক আছে।